আসসালামু আলাইকুম। আমি শামীমা আক্তার পিএ রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি দুপুরে রান্না করছিলাম, ডিম ভুনা করছি আর বালাচাও ভর্তা করছি। রান্না খুব সিম্পল কিন্তু খেতে খুব মজা। এই ডিম ভুনাটা মানে খেলে আপনার মনে হয় মাছ মাংস আপনার লাগবে না, মানে মাছ মাংস দিয়েও মনে হয় না এত মজা করে ভাত খেতে পারবেন যে এই ডিম ভুনাটা দিয়ে খেতে পারবেন। আমি ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা করে ভেজেছি। ডিমের কুসুমটা কাঁচা করে ভুনা করলে খুব মজা লাগে। তো আমার যখন বাসায় তেমন অনেক কাজ, আমি ব্যস্ত, তা বাসায় এসে ঝটপট করে আমি ডিম ভুনাটা করে ফেলি। তো এই ডিম ভুনাটা করতে অনেক সহজ। আপনি যে কোনো সময় 10 মিনিটের ভিতরে ডিম ভুনাটা করে ফেলতে পারবেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আপনি একটা ডিম ভুনা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমি যখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তারপর কুসুমটা হালকা কাঁচা করে আমি প্রত্যেকটা ডিম এরকম করে ভেজে নিছি। তো ডিম ভাজা শেষ হলে আমি এই ডিমটা ভুনা করে নিব। তো এখানে দেখেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিছি। তো আমি খুব সিম্পলভাবেই এই ডিম ভুনাটা করা হয়। তো তেমন কোনো মশলাই এই ডিম ভুনাটার সাথে যায় না। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এর সাথে একটু লবণ দিয়ে আমি ডিমটা পেস্টটা ভালো করে ভেজে নিলাম। হালকা লাল লাল করে ভাজবো। দেখবেন পেঁয়াজ আর কাঁচামরিচ থেকে একটা সুন্দর একটা স্মেল আসবে। যখন স্মেলটা আসবে একটু পরে আমি সামান্য একটু পানি দিব যাতে মশলাটা কষাতে পারি। তো এখানে শুধু হলুদ আর আমি মরিচ দিছি। হলুদ কিন্তু অল্প একটু দিছি আর মরিচটা একটু বেশি দিছি, যেহেতু একটু ঝাল ঝাল হলে ডিম ভুনাটা খেতে একটু বেশি ভালো লাগে। তারপর আমি এখানে 1 কাপের মতো পানি দিছি, খুব অল্প পানি দিছি, বেশি পানি লাগবে না, কারণ ডিম তো অলরেডি আমি ভেজে ফেলছি। তো এখানে সিদ্ধ হওয়ার জন্য তো ডিমটা ভালো করে এই ঝোলটার সাথে মিশিয়ে আমি এটা হাই ফ্লেমে বসাই দিব। তো এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, আপনার কাছে হাইস্ট 10 মিনিট আপনি এরকম করে বসায় রাখবেন। তো যখন উপরে ঝোলের উপর তেলটা ভেসে উঠবে, তো এমনি টাইমে আমি অল্প একটু ধনেপাতা দিলাম। তো আমার কিন্তু রান্না অলরেডি ডান। ডিম ভুনাটা দেখেন কত মজা হয়েছে, দেখতেই মনে হইতেছে খুব ইয়ামি হবে, তাই না? কিন্তু খেতেও অনেক মজা। আপনার একবার হলেও ডিম ভুনাটা ট্রাই করবেন। তো এই আমার ডিম ভুনা তো আমি এখন ভালো করে ভর্তাটা বানাই নিব। সেই জন্য আমি কড়াইতে কিছু উম, মরিচ ভেজে নিলাম। তারপর একটা বাটিতে মরিচ, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটা ভালো মতন কষাই নিলাম। একটু ভালো মতো কষাই নিলে কি ভালো চালটা মাখা পেস্টটা খেতে একটু ভালো লাগবে। তো আমি এখানে ভালো চাল নিয়ে আর একটু মেখে নিলাম। একটু সামান্য তেল দিব, সরিষার তেল। তো এই বালা চাউটাও কিন্তু গরম ভাতের সাথে খুব মজা লাগে। এটি আমার আজকে দুপুরে খুব সহজ একটা সামান্য সিম্পল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।